চিগু, যেটা অরুণাচলে ব্রি ভ্যালিতে অবস্থিত। বর্ষার সময় এখানে প্রায় 22টি ওয়াটারফলস দেখা যায়। দিস ইজ ওয়ান অফ দ্য মোস্ট আনএক্সপ্লোর্ড প্লেস ইন ইন্ডিয়া ওয়্যার বিউটি স্ক্যাটার্ড ইন এভরিওয়্যার। সকাল হতে রেডি হয়ে বেরিয়ে পড়লাম। আগের দিন রাতে হোটেল থেকে গাড়ি বুক করে রেখেছিলাম। যেহেতু আমাদের ট্রিপটা পুরোপুরি আনপ্ল্যান ছিল, তাই সাইট সিনের জন্য লোকাল গাইডেন্স আর কিছুটা গুগল রিসার্চ করে আমরা সারাদিনের প্ল্যানটা বানিয়েছিলাম। আনিনি অরুণাচলের দিবাং ভ্যালিতে অবস্থিত, যেটা হলো ইন্দো চায়না বর্ডারের একদম পাশে। এখানকার মানুষ প্রকৃতিকে ভালোবেসে আগলে রেখেছে, তাই এখানে নদীর কলতান প্লাস্টিকে আটকে যায় না, পাখির ডাক মোবাইল অ্যালার্মে ঢাকে না, খালি পায়ে হাঁটার আগে দুবার ভাবতে হয় না। এটা হলো ডিবাং ওয়াইল্ড লাইফ স্যাংচুরি। ডিবাং নদীর নাম থেকেই এই নামকরণ। এটা দিহাং ডিবাং বায়োস্ফিয়ার রিজার্ভ, যেটা হলো একটা বায়োডাইভার্সিটি হটস্পট। এখানে রেড পান্ডা, এশিয়ার কালো হরিণ, রেড ঘোড়ালের মতো দুষ্প্রাপ্য জীবের সন্ধান মেলে। নিজেকে ঠিক মনে হচ্ছিল যেন কাবাবের হাড্ডি, তাই 3 বন্ধুকে একসাথে ছেড়ে দিলাম ওদের মতো করে সময় কাটানোর জন্য। চিগু ক্যাম্পে পৌঁছে আমি জাস্ট ভাবছি, মানুষ হস্তক্ষেপ না করলে প্রকৃতি কতটা পরিপাটি করে নিজেকে সাজিয়ে গুছিয়ে পরিপূর্ণ করে রাখে। চারিদিকটা মিশমি হিলস দিয়ে বেষ্টিত, আর প্রতিটা পাহাড় থেকে অজস্র জলপ্রপাত বুক চিরে বয়ে চলেছে অবিরাম গতিতে। চিগু ক্যাম্পটি গড়ে উঠেছে ড্রি প্রবাহের তীরে। এই ড্রি জলপ্রবাহটি কিছুদূর গিয়েই দিবাং নদীতে মিলিত হয়েছে। চিগু ক্যাম্প থেকে বেরিয়ে রাস্তা দিয়ে যাবার পথে এনার দেখা মেলে। ড্রি নদী তার প্রবাহের পথে অনেকগুলো সুন্দর সুন্দর ভ্যালি তৈরি করেছে। তার মধ্যে উল্লেখযোগ্য হলো ডেমবুন ভিলেজের কাছে অবস্থিত ভ্যালিটি। গাড়ি থেকে নামার পর এইভাবে কিছুটা দূর হেঁটে গেলেই নদীর তীরে পৌঁছে যাওয়া যায়। এই সৌন্দর্যের কথা মাথায় রেখেই সেখানকার মানুষ নদীর তীরটিকে এত সুন্দর করে সাজিয়ে তুলেছে। আপাতত ড্রি রিভারকে টাটা বাই বাই করে আমরা চললাম রুমের পথে। পূর্ব পরিকল্পনা মতো লাঞ্চ সেরে আমরা বেরিয়ে পড়লাম বিকালে আনিনি ভিউ পয়েন্ট দেখার জন্য। এটা যদিও আমাদের রুম থেকে খুবই কাছে ছিল, যেতে সময় লেগেছিল মাত্র 15 থেকে 20 মিনিট। আর এই যে দেখো, এখানে আমাদের জাতীয় পতাকা বিরাজমান। উপর থেকে পুরো আনিনি ভ্যালিটাকে পাখির চোখের মতো করে দেখা যাচ্ছিল। এখানেই আমরা অপেক্ষা করেছিলাম সূর্যাস্ত দেখার। দেখতে দেখতে সূর্য অস্ত চলে গেল। এরপর আমরা রুমে চলে এলাম। ডিনার সেরে আজকের মতো দিনটা এখানেই শেষ করলাম। টাটা, দেখা হচ্ছে পরের ভিডিও।